Duolingo English Test FIB, that means শূন্যস্থান পূরণ। Duolingo English Test আপনার তিন ধরনের শূন্যস্থান পূরণ করতে হবে। একটা হচ্ছে সিঙ্গেল লাইন, যেখানে হচ্ছে আপনাকে একটা শূন্যস্থান পূরণ করতে হবে। আরেকটা হচ্ছে মিসিং লেটার্স, যেখানে হচ্ছে আপনার কয়েকটা থাকবে, 8 থেকে 10টা একটা প্যারা আকারে থাকবে। আরেকটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রিডিং, সেখানে আপনার প্রত্যেকটা আনসার চয়েসের জন্য বা প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করার জন্য 4টা বা 5টা করে আনসার চয়েস থাকবে। এই তিন ধরনের শূন্যস্থান আপনাকে ডুওলিঙ্গো রিডিং এ পূরণ করতে হবে। দ্যাট মিন্স ইট ইজ আ রিয়েলি ভাইটাল কোয়েশ্চেন টাইপস। আপনি যদি ডুওলিঙ্গো রিডিং এ ভালো করতে চান, ডুওলিঙ্গো রিডিং মডিউলে যদি বেটার আপনি স্কোর ক্যারি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই কোয়েশ্চেন টাইপকে আপনি কোনোভাবেই ডিনাই করতে পারবেন না। তো সেটা কিভাবে করব? তার জন্য আমাদের কোন গ্রামার জানতে হবে, কোন টেক্সট বুঝতে হবে, কোন কনটেক্সট বোঝাটা আমাদের দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ডিটেইলে আলোচনা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি, number one platform in Bangladesh for Duolingo preparation. We're trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto. We're following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্ট থেকে Duolingo preparation নিতে চান, প্লিজ লাইক our Facebook page and join our Facebook group. সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি Duolingo টেস্ট পারচেজ করতে চান, আপনারা যদি প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন, আপনার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার, মক টেস্ট নিজেকে যাচাই করতে চাচ্ছেন, সেন্টারের দরকার, you can contact with us. আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন এন্ড লেটস নো অ্যাবাউট অল দ্য ড্রিলস অন FIB. তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। শূন্যস্থান পূরণ করতে হবে। ডুওলিঙ্গোতে আমাদের 2-3 টাইপের শূন্যস্থান আছে। হ্যাঁ, 2 থেকে 3 টাইপের শূন্যস্থান আছে। একটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স, আরেকটা হচ্ছে মাল্টিপল সেন্টেন্স এবং আরেকটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রিডিং। তো এই যে তিনটা জায়গাতে আমাদের শূন্যস্থান পূরণ করতে হয়। তো শূন্যস্থান পূরণ করার কিছু রুলস রেগুলেশন আজকে আমরা ভালো করে শিখবো এবং জানার চেষ্টা করবো। সর্বপ্রথম রুলস নাম্বার 1, যে কোনো শূন্যস্থান পূরণ করার জন্য শুধু ফাঁকা স্থানের দিকে তাকালে হবে না, পুরো বাক্যের অর্থ বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। তারপর নাম্বার 2, গ্রামাটিক্যাল ক্লোজ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোন পার্টস অফ স্পিচের দরকার বা কোন শব্দটার দরকার সেটা আপনাকে চেক করতে হবে। যেমন হি ইজ ভেরি ব্ল্যাঙ্কস প্লেয়ার, এখানে ভেরি আছে মানে অ্যাডভার্ব আছে, এখানে কি হবে একটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে কি হবে ভেরি গুড প্লেয়ার অথবা ভেরি ব্যাড প্লেয়ার, কিছু একটা হবে এখানে। ওকে, এরপর হচ্ছে নাম্বার 3, কলোকেশন বা ওয়ার্ড পার্টনারশিপ মনে রাখতে হবে। কিছু শব্দ সবসময় জোড়ায় ব্যবহৃত হয়, যেমন মেক আ ডিসিশন, স্ট্রং, কফি, টেক রেসপন্সিবিলিটি, এগুলো নর্মালি জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, এগুলোকে ওয়ার্ড কলোকেশন বলে। এরপর হচ্ছে কনটেক্সচুয়াল মিনিং, বাক্যের আগে পরে শব্দ দেখে বোঝার চেষ্টা করুন কোন অর্থ মানানসই। নাম্বার 5 কি বলতেছে, প্রিফিক্স, সাফিক্স, ক্লু ব্যবহার করুন, যেমন আন, ডিস, রি, এগুলো হচ্ছে প্রিফিক্স। tion, nes, এগুলো হচ্ছে সাফিক্স, এগুলো চিনলে শব্দ অনুমান করা সহজ হয়। তো চলুন আমরা উদাহরণ দেখি। এতক্ষণ তো আমরা রুলস দেখলাম, এবার আমরা উদাহরণ দেখবো ব্যাখ্যা সহ। প্রথমত সেন্টেন্স নাম্বার 1 কি বলছে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস টু এর পর এখানে আমাদের একটা শব্দ বসাতে হবে, দা হোমওয়ার্ক বিফোর দ্য নেক্সট ক্লাস। এখানে অপশন আছে কি কমপ্লিট, রান, স্মাইল, লিসেন। তাহলে আমার কি হবে, কমপ্লিট হবে। কেন? কারণ হোমওয়ার্কের সাথে কমপ্লিট কলোকেশন করে, মানে এটা ওয়ার্ড জোড়া হিসেবে ব্যবহার করা যায়, ভালো মানানসই হয়, অন্যগুলো মানানসই নয়। তো চলেন উদাহরণ 2 কি বলতেছে। উদাহরণ 2 বলতেছে রেগুলার এক্সারসাইজ ইজ ভেরি, এখানে একটা অ্যাডভার্ব আছে, তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, ভেরি ব্ল্যাঙ্কস ফর আওয়ার হেলথ, বেনিফিশিয়াল, ডেঞ্জারাস, এক্সপেন্সিভ, আনইউজুয়াল। বেনিফিশিয়াল হবে কেন? কনটেক্সট অনুযায়ী, মানে এই সেন্টেন্সের যে সিচুয়েশন সে অনুযায়ী, হেলথের জন্য ভালো, তাই বেনিফিশিয়াল, মানানসই। তাহলে চলে আসেন উদাহরণ 3। সেন্টেন্স কি বলতেছে, শি ওয়াজ ফিলিং ভেরি, এখানেও ভেরি আছে, ব্ল্যাঙ্কস আফটার দ্য লং জার্নি। তো জার্নির পরে আমরা নরমালি কি হব, টায়ার্ড হব, রাইট? সুতরাং টায়ার্ড, জার্নি, সাধারণত মানুষ টায়ার্ডই হয়। ওকে, তাহলে কিভাবে আমরা ইমপ্রুভ করবো দেখেন। প্রতিদিন 20 থেকে 30টা কলোকেশন মুখস্থ করুন, মিনিমাম 20 থেকে 30টা ওয়ার্ড কলোকেশন আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। ছোট ছোট প্যাসেজ পড়ে ফাঁকা শব্দ নিজে বসানোর চেষ্টা করুন। সিনোনিম, অ্যান্টোনিম শিখলে সঠিক শব্দ বেছে নেওয়া সহজ হয়। এরপর উদাহরণ 4 কি বলতেছে দেখেন, দ্য সায়েন্টিস্ট প্রেজেন্টেড হার রিসার্চ এট দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স। তাহলে রিসার্চের নরমালি কি প্রকাশ করা হয়, সাধারণভাবে রিসার্চের ফলাফল প্রকাশ করা হয়, রিসার্চ রেজাল্টস। কারণ কনফারেন্সে সাধারণত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়, এগুলো ক্লথস, সংস, পিকচার্স, এগুলো তো হবে না, রাইট? আচ্ছা, উদাহরণ 5 কি বলতেছে দেখেন, প্লিজ ব্ল্যাঙ্কস
দ্য লাইটস বিফোর ইউ লিভ দ্য রুম। তাহলে লাইট কি করতে হবে? রুম থেকে বের হওয়ার আগে অফ করতে হবে। তাহলে টার্ন অফ, ক্রিয়েট, বিল্ড, উইচ এগুলো তো হবে না, টার্ন অফ হবে। টার্ন অফ দ্য লাইটস। লাইটস এর সাথে কলোকেশন হলো টার্ন অফ। ওকে, এরপরে হচ্ছে নাম্বার 6 কি বলতেছে দেখেন, সেন্টেন্স। দ্য নিউ শপিং মল হ্যাজ আ ওয়াইড ব্ল্যাঙ্কস অফ স্টোরস। তাহলে শপিং মলের ভিতরে বিভিন্ন ধরনের স্টোর থাকবে, তাহলে ভ্যারাইটি হবে অফ স্টোরস, কারণ ডিস্টেন্স হবে না, ডেঞ্জার হবে না, উইকনেস হবে না। আচ্ছা, এরপরে কি আসতেছে? উদাহরণ 7 কি বলছে দেখেন, সেন্টেন্স। শি ডিসাইডেড টু ব্ল্যাঙ্কস আর স্টাডিজ অ্যাব্রড টু গেইন মোর এক্সপেরিয়েন্স। তাহলে তার পড়াশোনা কন্টিনিউ, চালিয়ে যাওয়ার চেষ্টা বা ডিসিশন নিয়েছে, তাহলে কি হবে? কন্টিনিউ। স্টাডিজ অ্যাব্রড, কন্টিনিউ ফিটস দ্য মিনিং। ওকে, এরপরে কি আসতেছে দেখেন, উদাহরণ। দ্য মুভি ওয়াজ সো, মুভিটা কি ছিল? খুবই কিছু একটা ছিল। দ্যাট এভরিওয়ান ইন দ্য থিয়েটার লাফড লাউডলি। তাহলে কি হবে? সবাই অনেক জোরে জোরে হাসছিল। তাহলে কি হবে? অপশন গুলো দেখি আমরা। ফানি, বোরিং, সাইলেন্ট, ডার্ক। বোরিং দেখে তো কেউ হাসবে না, সাইলেন্ট দেখে হবে না, ডার্ক দেখে, তাহলে ফানি হবে। বিকজ লাফিং, ফানি মুভি মানানসই। এরপরে আসতেছে কি, প্রতিটি প্রশ্নে একই নিয়ম খাটে। বাক্যের অর্থ বুঝতে হবে, কোন ধরনের শব্দ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব দরকার সেটা ধরতে হবে, কলোকেশন বা কনটেক্সট দেখে উত্তর বেছে নেওয়া। তো এই তিনটা রুলস আমাদের দরকার গোল্ডেন রুলস শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে। নাম্বার 9, দ্য ওয়েদার ওয়াজ সো, তার মানে খুব কি ছিল? দ্যাট উই ডিসাইডেড টু গো ফর এ পিকনিক। তাহলে আমরা গো ফর এ পিকনিক যখন যাবো, তাহলে প্লেজেন্ট হবে, আনন্দদায়ক। নয়েজি, অ্যাংরি, ব্রোকেন এগুলো হবে, এগুলো বাদ। প্লেজেন্ট হবে, কারণ পিকনিক করার জন্য মনোরম আবহাওয়া মানানসই। এবার হচ্ছে উদাহরণ 10, সেন্টেন্স কি বলতে দেখেন, শি অলওয়েজ কিপস হার রুম ভেরি ব্ল্যাঙ্কস অ্যান্ড ক্লিন। কি হবে? টাইডি অ্যান্ড ক্লিন। তাহলে টাইডি কি হবে? টাইডি অ্যান্ড ক্লিন কলোকেশন করে। এরপরে কি আসতেছে? উদাহরণ 11 কি বলতেছে দেখেন, দ্য কোম্পানি প্ল্যানস টু ব্ল্যাঙ্কস আ নিউ প্রোডাক্ট নেক্সট মান্থ। নতুন প্রোডাক্ট কি হবে? লঞ্চ হবে। কেন? স্লিপ, ক্রাই, ক্লোজ এগুলো তো হবে না। কোম্পানি, প্রোডাক্ট, লঞ্চ এগুলো সিচুয়েশনের সাথে যায়। এরপর হচ্ছে উদাহরণ 12 কি বলতেছে, সেন্টেন্স। দ্য চিলড্রেন ওয়ার ভেরি ব্ল্যাঙ্কস অ্যাবাউট ভিজিটিং দ্য জু। তাহলে এক্সাইটেড, ভিজিটিং দ্য জু। তাহলে অপশনস এখান থেকে আমরা এটা নিতে পারি। তাহলে জু ভ্রমণের সাথে এক্সাইটেড মানানসই। এরপর হচ্ছে উদাহরণ 13 কি বলতেছে, সেন্টেন্স। দ্য টিচার গেভ দ্য স্টুডেন্টস ক্লিয়ার ইনস্ট্রাকশনস অ্যাবাউট দ্য প্রজেক্ট। ওকে, তাহলে প্রজেক্টের জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এটার সাথে এটা যায়। ডোরস, ক্লথস, হলিডেজ এগুলো তো যাচ্ছে না। এরপর হচ্ছে উদাহরণ 14 কি বলতেছে দেখেন, হি ওয়াজ ড্রাইভিং টু ফাস্ট এন্ড কজড অ্যান ব্ল্যাঙ্ক। কি হবে? টু ফাস্ট চালাচ্ছিল, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে অন দ্য হাইওয়ে। বিউটি, মেডিসিন, আনসার এগুলো তো হবে না, রাইট। এরপর আসতেছে কি, সঠিক উত্তর অ্যাক্সিডেন্ট। তো উদাহরণ 15 কি বলতেছে, লেটস হ্যাভ আ লুক। ওয়াটার ইজ ব্ল্যাঙ্কস। তাহলে ইজ আছে, ইজ এর পরে কি হবে? এখানে অবশ্যই ভার্ব হবে অথবা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, দুইটার যে কোনো একটা হবে। তাহলে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর দ্য সার্ভাইভাল অফ অল লিভিং বিংস। তাহলে এসেনশিয়াল হবে প্রয়োজনীয়, ফানি, এক্সপেন্সিভ, ডেঞ্জারাস এগুলো হবে না। এরপরে হচ্ছে আমরা কিছু কলোকেশনস শিখবো, খুবই গুরুত্বপূর্ণ কলোকেশনস আপনার টেকনোলজি রিলেটেড। নাম্বার 1, কাটিং এজ টেকনোলজি মানে হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। একটা এক্সাম্পল দেখি আমরা। দ্য কোম্পানি ইজ নোন ফর ডেভেলপিং কাটিং এজ টেকনোলজি ইন রোবোটিক্স। এই কোম্পানি রোবোটিক্সে অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করার জন্য পরিচিত। এরপরে কি আসতেছে? ডিজিটাল ডিভাইসেস, ডিজিটাল যন্ত্রপাতি। স্টুডেন্টস ইউজ ডিজিটাল ডিভাইসেস সাচ এস ট্যাবলেটস এন্ড ল্যাপটপস ফর দ্য অনলাইন ক্লাসেস। শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের জন্য ট্যাবলেট ও ল্যাপটপের মতো ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে। ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি। He works in the field of information technology as a software engineer. সে তথ্য প্রযুক্তি খাতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, তো সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম আর পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ওয়ার্ল্ড ওয়াইড। ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপর আসতেছে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ চেঞ্জিং দ্য ওয়ে বিজনেসেস অপারেট। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসার কার্যপদ্ধতি পরিবর্তন করছে। এরপর হচ্ছে ক্লাউড স্টোরেজ, অনলাইনে ডেটা সংরক্ষণ করা। I save all my photos in cloud storage to keep them safe. আমি আমার সব ছবি ক্লাউড স্টোরেজে সেভ করি যাতে সেগুলো নিরাপদ থাকে। এরপর হচ্ছে ডেটা প্রাইভেসি, তথ্যের গোপনীয়তা।
Companies must ensure data privacy for their users. কোম্পানিগুলোকে তাদের ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে হবে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তিগত উন্নতি। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হ্যাজ মেড কমিউনিকেশন ফাস্টার অ্যান্ড ইজিয়ার। প্রযুক্তিগত উন্নতি যোগাযোগকে দ্রুত ও সহজ করে তুলছে। সাইবার সিকিউরিটি, সাইবার নিরাপত্তা। ব্যাংকস ইনভেস্ট আ লট ইন সাইবার সিকিউরিটি টু প্রোটেক্ট কাস্টমার ইনফরমেশন। গ্রাহকের তথ্য রক্ষার জন্য ব্যাংকগুলো সাইবার নিরাপত্তায় প্রচুর বিনিয়োগ করে। এরপর হচ্ছে নাম্বার 10, ডিজিটাল লিটারেসি। ডিজিটাল লিটারেসি ইজ এসেনশিয়াল ফর স্টুডেন্টস ইন দ্য মডার্ন এডুকেশন সিস্টেম। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সাক্ষরতা আবশ্যক। তো এই কলোকেশন গুলো আমাদের কাজে লাগবে। যদি আমরা এই কলোকেশন গুলো শিখি, আমাদের জন্য এগুলো অনেক কাজে লাগবে এবং প্র্যাকটিস করতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেলস দেখলেন, জানলেন এবং বুঝলেন। শূন্যস্থান পূরণ করার একদম ডিটেইলিং উদাহরণ সবকিছু সহ আপনাদেরকে অনেকগুলো এক্সাম্পল বুঝিয়ে দেওয়া সহ বিষয়গুলো আজকে বোঝানোর চেষ্টা করেছি। এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয়, দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন, সাথে অন্য কিছু লিখে দিন। যদি মনে হয় যেটা স্প্যাম ধরে ফেলছে, সেক্ষেত্রে অন্য কিছু লিখে দিন, আমরা আপনাদেরকে পিডিএফটা মেইল করে দিব। এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আমরা জানি we have the trust on you. I know, even I personally believe that you can. আপনাকে পারতেই হবে। আপনি একজন প্রবাসী, আপনি একজন হচ্ছে স্টুডেন্ট, আপনি একজন বিজনেসম্যান, আপনি যেই হন না কেন, আপনার পড়াশোনার অনেক দিনের গ্যাপ, আপনি যেই হয়ে থাকেন না কেন, যদি ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি পারবেন। আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet with some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.